আজ শনিবার 19শে অগ্রহায়ণ 2025 সালের 6ই ডিসেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নমঃ। এটি আপনারা সন্ধেবেলার সময় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে শনি মহারাজ কিন্তু মার্গী হয়েছেন। শনি মহারাজ কিন্তু এতদিন বক্রী ছিলেন, তিনি মার্গী হয়েছেন এবং 2026 সালের 27শে জুলাই পর্যন্ত একটানা প্রায় 7-8 মাস শনি মহারাজ মার্গীই থাকবেন। এ সময় তিনি তিনবার নক্ষত্র পরিবর্তন করবেন। বর্তমানে তিনি পূর্ব ভাদ্রপদে, এরপর 20শে জানুয়ারি তিনি আবার প্রবেশ করে যাবেন উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্রে, তারপর তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন। শনি এতদিন বক্রী ছিল, যার কারণে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেয়েছেন। এবার শনি মার্গী হয়েছে। মার্গী শনির কৃপা আপনাদের উপরে আগত 7-8 মাসে ঠিক কীভাবে বর্ষিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক কিন্তু দিয়ে থাকি। আজ শনিবার সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন, আর সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন, যাদের জেমিনাই, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে, নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এ সময় বিধ্বস্ত হয়ে না পড়ে ঝামেলাকে অ্যাভয়েড করুন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। সময়ের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। অবসরকালীন সময়ে বই, সাহিত্য, ম্যাগাজিন বা লিটারেচার পড়ে আপনারা কাটাতে পারেন। পছন্দসই গান শুনে কাটাতে পারেন। ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন। মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি।